হ্যালো হ্যালো। আজকে কথা মতো চলে এসেছি আগের দিনের সেকেন্ড পার্টটা নিয়ে। তো আমরা আজকে চলে এসেছি রঘুরাজপুর। তো এই রঘুরাজপুরে দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর একটা ছোট্ট ভিলেজ, আর এই ভিলেজটা ফুল অফ আর্ট। তো এদের হাতের কাজ দেখার জন্যই এখানে আসা, অ্যান্ড রিয়েলি ইটস টু বিউটিফুল। এদের প্রত্যেকটা ঘরে এরকম আর্ট নিয়েই এরা কাজ করে। এদের হাতের কাজ দেখতেই মানে আমরা মুগ্ধ হয়ে গেছি, আর সেই পটচিত্র দেখতে চলে এসেছি। তোমরাও দেখো। পদ্মবেশ, গজধরন বেশ, স্বর্ণ বেশ, গজানন বেশ, এটা চন্দন লাগি বেশ, তরফ লাগি বেশ, এটা হচ্ছে মকর চৌরাশি বেশ, বনভোজী বেশ, নবযৌবনস, কালিয়া দমন বেশ, এটা রাই দামোদর বেশ, বাক্যচুড়িया बेश, चंदन लगी बेश होता है, ठियाकिया बेश होता है, त्रिविक्रम बेश है। और ये जो माता है नागार्जुन बेश, 25 साल में एक बार होता है भगवान ये वाला बेश। और ये था राज राजेश्वर बेश, ये बामन बेश है मैडम, और बीच में रघुनाथ बेश आता है। ऐसे जगन्नाथ जी का 24 श्रृंगार होते हैं, तो अलग अलग तिथियों में अलग अलग श्रृंगार होते हैं भगवान। तो इसी टाइप का अलग अलग भगवान को श्रृंगार सजित सुसज्जित करा जाता है। और एक এরপর দেখো আমাদেরকে ওরা তাল পাতার কিছু টেক্সচার তৈরি করে ওর মধ্যে কি করে ওরা জিনিসটাকে ফুটিয়ে তোলে, ওদের পটচিত্রটা সেটা করে দেখাচ্ছে। তো এটা একটা শর্ট কিছু জিনিস যেটা দিয়ে ওরা ওই তাল পাতার মধ্যে এনগ্রেভ করে নিচ্ছে, অ্যান্ড দেন ওটাকে কাজল জাতীয় কিছু জিনিস দিয়ে ওটাকে পলিশ করে দেবে। তাহলে কি হবে, জিনিসটা ওই লাইনিংটা কাজলের কালারটা নিয়ে নেবে, যেটাতে জিনিসটা ফুটে উঠবে। ये এমনি এনগ্রেভিং হয়ে গেছে ও নিডল দিয়ে, তারপরে কি করে না দেখুন দাদা আসলে যে এনগ্রেভিং হয়ে গেছে। তাহলে এই কালারটা কি করে আসে? কাজল যে কাজল কালার আমরা হ্যাঁ দুইবার কাজল কোলটা এই কাজল কোলটাকে তার উপরে পলিশ করি। ও নিয়ে ব্ল্যাক ব্ল্যাক ওই এটার লাইনিং এর উপরে এটা চলে যায়। আচ্ছা, যেটা আজকে মানে ইনে অবিকা ই করলে না এনগ্রেভিং করলে তার উপরে এটা পলিশ হবে। তো যেটা এনগ্রেভিং হয়ে যাবে তার ভিতরে কালারগুলো ঢুকে যাবে, আর বাকি এগুলো কাপড় দিয়ে পুরো মুছে দিয়ে সাফা করবে। যে লক্ষ কৃষ্ণগণ জন্ম নিয়েছে, বসুদেব লেগে গেছে, শেষ নায়ক দেখাচ্ছে, এটি বিজুলিগণাকে এক্সচেঞ্জ করে গেছে, বিজুলিগণা কষ মারে, পুতনাসুর, ত্রণাবত, সকটাসুর, মাখন চোরি, অর্ঘাসুর, বকাসুর, গিরি, পুরো কৃষ্ণগণ লীলাটা। এটা বানাতে মানে 1.5 মাস সময় লাগে। সেই পরিভাবে যেমনি বড় বড় ফিগার হবে তো কম টাইম লাগে, যেমনি রাসলীলা। দেখুন এই যে রাসলীলা মানে রাম অভিষেকটা আছে, এটা দেখুন সেম সাইজ, কিন্তু এটা 12 দিন লাগছে, 12-15 দিনের সাইজ একই, কিন্তু কম সময় লাগছে না মানে বানাতে। বড় বড় ফিগার যত সূক্ষ্ম সময় লাগে বানাতে। তো এই একটা কাজ দেখুন, এটা রামায়ণ পুরো গল্প, মানে মাঝখানে রাম অভিষেক হচ্ছে, চারিদিকে পুরো রামায়ণ। এরপর এটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, বাট আমি লাস্টে এটা মাথা থেকে বেরিয়ে গেছে, আমি নিতে ভুলে গেছি। আর তারপরে কিছু ফটো ক্লিকস করে নিয়ে আবার আমরা এবার বেরিয়ে গেছি সব থেকে। তবে হ্যাঁ, আমি একটা পটচিত্র নিয়েছি, ডেফিনেটলি আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব। আরও ভুবনেশ্বর থেকে কী কী নিয়েছি সেরকম কিছু খুব একটা নিইনি, একটা শাড়ি নিয়েছি, তো সেটা ডেফিনেটলি তোমাদের দেখাবো। আর এই যে আমরা বেরিয়ে যাচ্ছিলাম যখন, তখন ওদের ওখানে যারা হ্যান্ডিক্রাফটস যারা বানাচ্ছেন, যারা সেল করছেন, তারা আমাদেরকে ডাকছিলেন, দেখতে বলছিলেন কিছু। তো ডেফিনেটলি আমরা যাতে নিই সেটা তো ডেফিনেটলি ওনারা বলছিলেনই। তো আমি একটা পটচিত্র নিয়েছি, ডেফিনেটলি তোমাদের সাথে সেটা আমি শেয়ার করব। দেখতে খুব সুন্দর, আর সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো আজকের এই সুন্দর ভিলেজটা, ডেফিনেটলি তোমরা কমেন্ট করে যদি সম্ভব হয় জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।